গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভুলাই রে। বন্ধুরা কেমন আছেন? সবাই আমার চ্যানেলের পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। আমরা যখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটি তখন রাস্তার দুই ধারে আমরা দেখি অত্যন্ত অবহেলায় বেড়ে উঠছে এই লতা জাতীয় গাছটি, কিন্তু এই গাছের গুণ সম্বন্ধে আমাদের অনেকেরই কিন্তু কোনো ধারণা নাই। আমরা যদি জানতাম যে এই গাছটির এত গুণাগুণ, তাহলে কিন্তু এই গাছটিকে আর আমরা অবহেলায় বেড়ে উঠতে দিতাম না। অন্যান্য দেশে কিন্তু এই গাছ নিয়ে চাষ হয়। এখন কি গাছটিকে চিনতে পারছেন? হ্যাঁ, এটা পিপুল পাতা বা পিপুল শাকের গাছ। ইংরেজিতে আমরা পিপুলি বলে থাকি। আমি আজ আপনাদের এই গাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। খুবই সিম্পল রেসিপিটা, খুবই সিম্পল। আপনারা হয়তো ভাববেন যে এই রেসিপিটাও কি দেখানো লাগে, কিন্তু অনেকেই এই পিপুল শাকের ব্যবহারটা জানে না এবং এর গুণাগুণও জানে না। আমি শুধু এই পিপুল শাকের গুণাগুণটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা মেক করেছি। আমি আজ আপনাদের এই পিপুল শাক দিয়ে ডাল চচ্চড়ি করে দেখাবো। চলুন তাহলে আমরা চলে যাই কিভাবে আমি আমার রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি পিপুল শাক নিয়ে নিব। আমি কিন্তু এই পাতা ডাটা সবই নিব। পিপুল শাকের কিন্তু সবই উপকার। আপনি পাতা বলেন, ডাটা বলেন, শেকড় বলেন, বীজ বলেন, আপনি কোনটা ফেলবেন এই শাকের, কোনোটাই ফেলার নয়। কিন্তু আমি আজ পাতা আর ডাটা দিয়ে রেসিপিটা তৈরি করব। এই শাক কিন্তু একটু ঝাঁঝালো, খুব বেশি কিন্তু তরকারিতে ব্যবহার করা যাবে না, কিন্তু আমরা অল্প ব্যবহার করলে সেই অল্পতেই অনেক উপকার পাবো। আমি এভাবে ডাটাগুলো একটু কেটে কেটে নিব। এই শাক রান্না করলে কিন্তু একটু ঝাঁঝ লাগে, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, আমি এভাবে ডাটা এবং পাতা কেটে কেটে নিব। তা কিন্তু আমি এইভাবে দিব না, পাতা আমি একটু মাঝখান থেকে এরকম ছিঁড়ে দিব। এই পিপুল শাকের স্বাদটা কিন্তু একটু ঝাঁঝ। আমি খুব বেশি দিব না, জাস্ট অল্প দিব। আমি মুসুর ডাল দিয়ে পিপুল শাক রান্না করব। আমি 1 বাটি মসুর ডাল নিয়েছি। এই 1 বাটি মসুর ডালের জন্য কিন্তু আমি এতটুকু পাতা ব্যবহার করব। এই যে, খুব বেশি ব্যবহার করব না, তাহলে খেতে ভালো লাগবে না। আর অনেকে যদি ঝাঁঝটা পছন্দ করেন তাহলে খেতে পারেন, কিন্তু আমি অল্প করে নিব। আমি 1 টেবিল চামচের মতো তেল দিব। শাকে একটু তেল বেশি দিতে হয়। তেলটা হালকা গরম হলে আমি এই যে জিরা রেখেছিলাম, এখান থেকে 1 চিমটি জিরার গুঁড়া নিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই যে রসুনের কোয়া রেখেছিলাম দিয়ে দিব। 1 বাটি ডাল, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা লবণ আপনাদের মতন দিবেন। আমি লবণের পরিমাণটা কখনো বলে দিই না। আর হলুদের গুঁড়া। আমি সুন্দর করে এগুলা একটু কষিয়ে নেব। এই পিপুল শাকের গুণাগুণ আপনারা যদি জানেন, তাহলে আমার মনে হয় এই পিপুল শাককে আর অবহেলায় বেড়ে উঠতে দিবেন না। আম বাদ, গেটে বাদ, অভিন্ন, আবার কৃমিনাশকও। কষানো হয়ে গেছে মনে, এখন আমি পানি দিব। আমি এখন একটু ঢেকে দিব। ডালটা আমার বলক উঠে গেছে। এখন এই দেখুন, এই পিপুল শাকের পাতা ডাটা সহ আমি নিয়েছিলাম, আমি এই ডালের ভিতরে দিয়ে, এর একটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার আছে যেটা ডালের ভিতরে চলে যাবে। আমি সেটাই চাচ্ছি। গন্ধের সাথে যদি আমি আমার শরীরের কিছু উপকার পাই, তাহলে তো আর কথাই নাই। আমি এখন আরেকটু ঢেকে দিব। এই পিপুল শাকে যে বীজটা হয় সেটা কিন্তু মশলা হিসেবে দারুণ। অন্যান্য দেশে কিন্তু সেটা মশলা হিসেবে ব্যবহার হয়। এই পিপুল শাকের কিন্তু আর একটা অসাধারণ গুণ আছে, সেটা হলো যারা একটু মোটা বা যাদের মেদভুঁড়ি একটু বেশি, তারা যদি এই পাতা খায় বা ভাজি করে খায় বা যে কোনো প্রকারে খায়, তাহলে তাদের মেদভুঁড়িটা কন্ট্রোলে থাকবে। এক কথায় মেদভুঁড়ি কমাতেও কিন্তু এই পিপুল শাক জুড়ি নাই। আমার মনে হয় রান্না হয়ে গেছে। এই রান্নাটি করতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না। আমি খুব অল্প সময়ের ভিতর একটা ঔষধি গুণসম্পন্ন রেসিপি তৈরি করে ফেলতে পারি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিবেন, ছোট্ট করে একটা কমেন্ট করবেন, বা কমেন্ট অপশন আছে সেই কমেন্ট অপশনে যে আমাকে কমেন্ট করতে পারেন, আর সাবস্ক্রাইব করবেন।
খুব অল্প সময়ের ভিতরে একটা ঔষধি গুণসম্পন্ন রেসিপি তৈরি হয়ে গেল মসুরের ডাল দিয়ে পিপল শাকের চচ্চড়ি।